This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আল কায়দার আরো এক জঙ্গি গ্রেফতার। তবে এই জঙ্গি মহিলা। বেঙ্গালুরুতে গুজরাট এটিএস এর হানা পাকড়াও সামা পারভিন নামে তরুণী। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এই সামা পারভিন কিভাবে এই জঙ্গি গ্রুপের সঙ্গে যুক্ত, কিভাবে সে কাজ চালাচ্ছিল কি জানা যাচ্ছে? দেখো, গুজরাট এটিএস তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ঝাড়খণ্ডের বাসিন্দা এই মহিলা আসলে কিন্তু জঙ্গিদের একেবারে প্রত্যক্ষভাবে মদত করে যাচ্ছিলেন। তার একাধিক বিষয়ে গতি সংগতিতে কিন্তু ধরা পড়ে যে তার সঙ্গে আল কায়দার লিঙ্ক রয়েছে। তিনি একজন সিম্প্যাথাইজার, সোশ্যাল মিডিয়ার সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি আসলে আল কায়দা স্প্রেড করতে সাহায্য করতেন। তারপরে কিন্তু গুজরাট এটিএস তাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে। তুমি জানো, বেশ কয়েকদিন আগে গুজরাট এটিএস আরো বেশ কয়েকজনকে এই আল কায়দা মডিউলের অংশ হিসেবে গ্রেপ্তার করেছিল। তারপরে সামা পারভিন এর সঙ্গে কিন্তু তাদের লিঙ্ক পাওয়া যাচ্ছে। বেশ, নজর রাখো সুমন, ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর জালে আল কায়দার মহিলা জঙ্গি বেঙ্গালুরু থেকে পাকড়াও সামা পারভিন। আগেই পাকড়াও করা হয় আল কায়দার ভারতীয় মডিউলের 4 জঙ্গিকে। এবার সামা পারভিন নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সামাকে জেরা করে জানতে চায় গুজরাট এটিএস যে কি কাজ চালায় সে, কিভাবে লিঙ্কড এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে। এবার আল কায়দার সন্দেহভাজন মহিলা জঙ্গি গ্রেপ্তার। এই মুহূর্তে আমাদের রাজ্য থেকেও নজর রাখতে হবে, কারণ চিকেন স্নেক নিয়ে কোথাও উদ্বেগ বাড়ছে। চীনা চর সন্দেহে নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি এলাকা থেকে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে চীনের নথির পাশাপাশি বাজেয়াপ্ত নেপালের জাল নাগরিকত্বের কার্ড উদ্ধার। আলাদা আলাদা নামে তৈরি করা 2টি সুইস পাসপোর্টও। কি কারণে ভারতে অনুপ্রবেশ? বড় কোনো ছক ছিল? উত্তরের খোঁজে ধৃতকে দফায় দফায় জেরা পুলিশের। देखा जाए तो बाकी जो बॉर्डर्स हैं वो फेंस्ड हैं, और लेकिन जो हमारा नेपाल से जो है खुली सीमाएं हैं, और यहाँ से अब यही डिटूर करके इस रास्ते को अपना रहे हैं, जिससे क्योंकि मल्टीपल एंट्री पॉइंट्स हैं उनका फ़ायदा उठा के घुसना चाहते हैं। लेकिन एसएसबी पूरी तरह से अलर्ट है और सक्षम है इस तरह की गतिविधियों को रोकने के लिए। जो अभी तक हमने अप्रीहेंड किए हैं उनके पास नेपाली सिटीजनशिप कार्ड भी होता है, उसके अपने कंट्री की भी आईडी रहती है, उसके अतिरिक्त दूसरी कंट्रीज़ के भी उनके पास पासपोर्ट्स पाए गए हैं। স্বাভাবিকভাবে এই ঘটনার পর আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। এতদিন আমরা দেখছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে 5 চোর গ্রেপ্তার হচ্ছিল, এবার চীনা চোরও। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, যথেষ্ট উদ্বেগের তথ্য তো, ওই জায়গাটা কেন এরকম সিকিউর করা যাচ্ছে না? দেখো, 2021 থেকে 2025 পরপর প্রত্যেকটা বছরে 2022 বাদ দিলে কেউ না কেউ গ্রেপ্তার হয়েছেন ওই সীমান্ত থেকে, যারা হয় পাকিস্তানের নয় চীনের। এই ঘটনাটাই কিন্তু অত্যন্ত উদ্বেগ বাড়াচ্ছে এই অঞ্চলে। স্পর্শকাতর এলাকা, এখানে চিকেন নেক রয়েছে এবং এই অঞ্চলে ডিস্টার্ব করা গেলে উত্তর পূর্বের রাজ্যগুলো ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকেই কিন্তু এই জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর। এবং যে তথ্যটা গোয়েন্দাদের ভাবাচ্ছে, যেহেতু ভারত এবং নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভিসা পাসপোর্টের প্রয়োজন পড়ে না, নেপাল থেকে খুব সহজে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকা যায়, ভারত থেকে নেপালে যাওয়া যায়। এই সুবিধাটাই কিন্তু নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে দুটো পাসপোর্ট পাওয়া গিয়েছে, যে দুটি সুইডিশ পাসপোর্ট, এবং তিনি সুইডেনের বাসিন্দা বলে দাবি করছে, কিন্তু দুটো পাসপোর্টে দুরকম নাম। এবং আবার একই সঙ্গে নেপালের নাগরিকত্বের কার্ড পাওয়া যাচ্ছে, যে নাগরিকত্বের কার্ডও জাল। এবং তিনি যখন ভারতে প্রবেশ করছিলেন তখন কিন্তু তিনি নেপালি নাগরিক সেজেই প্রবেশ করছিলেন, আর 5টা সাধারণ নেপালি নাগরিকের মতো। সেই কারণেই কিন্তু প্রশ্নগুলো উঠছে এবং পুলিশ তদন্তটা এগোচ্ছে। একদম পুলিশকে তদন্ত করে দেখতেই হবে, কারণ চিকেন স্নেক যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে এবং সেই জায়গায় সিকিউর করা এই মুহূর্তে তাদের দায়িত্ব। আমার সঙ্গে রয়েছে মিস্টার চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে অস্বস্তিটা ছিল, চীনের সঙ্গে অস্বস্তিটা কোথাও ঘুরপথে ছিল, এবার তো স্ট্রেট একেবারে আসছে। এবং নেপাল কতটা উদ্বেগের আমাদের দেশের জন্য, কতটা উদ্বেগ আমার রাজ্যের জন্য? রাজ্যের জন্য তো নিশ্চিতভাবে উদ্বেগ, কারণ আমাদের সঙ্গে নেপাল, ভারত নেপালের প্রায় 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার আমাদের বর্ডার, যেটার মানে আসা যাওয়ার কোনো অসুবিধে নেই, কারণ আমাদের এখানে কোনো ভিসা পাসপোর্টের লাগে না। তো যে কেউ আসতে পারে, যে কেউ যেতে পারে। এটা হচ্ছে প্রথম একটা প্রশ্ন চিহ্ন যেটা আমাদের উদ্বেগ বাড়াতে পারে। এবং আমরা দেখেছি যে এটা প্রথমবার না, এর আগেও অনেক চীনে যারা নেপালি সিটিজেনশিপ কার্ড নিয়ে দার্জিলিং এ ধরা পড়েছে এবং শিলিগুড়িতে ধরা পড়েছে। নিশ্চিতভাবে যেহেতু আমাদের ওই জায়গাটা এই 22-23 কিলোমিটার, যেটা আপনি বারবার বললেন,
করিডোর, শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক যাই বলেন, ইট ইজ আ সেন্সিটিভ এরিয়া, যার জন্য এই চীনেদের যে MSS ওদের যে সিকিউরিটি অথবা যে গোয়েন্দা বিভাগ আছে তাদের লোকজন কিন্তু নেপালি সেজে অথবা নেপালি কার্ড নিয়ে আসে এবং অনেক জমি জামাও কিনেছে এই বিভিন্ন জায়গা, এবং পশ্চিমবাংলা তার থেকে বাইরে নেই। উদ্বেগজনক। তাও আমাদের এই যত সিকিউরিটি এজেন্সি আছে অথবা ইন্টেলিজেন্স এজেন্সি আছে, they are keeping a very very close watch and monitor। যে কারণে একের পর এক এই গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে।